হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো রবিবার আর কালকেই আমরা আবার বাড়ি ফিরে যাব। তো দুদিনের জন্য আসলেও আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তো সেখানে আর আমরা যাইনি, তাই কাল আর কোনো ভিডিও করিনি। আজকে যেহেতু লাস্ট আমরা রয়েছি এখানে, তাই ভাবলাম আজকে সারাটা দিন তোমাদের সাথেও বরং শেয়ার করি। তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবা যেভাবে হাঁটছে সেইভাবে হাঁটছে, দেখে দেখে হাত ধরে হাঁটছিল, ছেড়ে দিল, দাও আমি নিজে নিজে হাঁটবো। সকালবেলা এখন একটু মামা, আমি আর বাবা আমরা তিনজন একটু হাঁটছি এইদিকে রাস্তাগুলোতে। আর ভেতরের রাস্তা তো সব এদিকে সব কোয়ার্টার, সমস্ত কোয়ার্টার, আর এখানে কয়েকটা মাঠ রয়েছে। তো ওকে নিয়ে একটু বেরোলাম হাঁটতে। এর আগের বার যখন এসছিলাম তখন মাসির বাড়িতে এসছি, মানে দিদা বাড়িতেই তখন আমরা ছিলাম, দিদার কোয়ার্টারে। মাসির বাড়িতে 2-1 ঘন্টার জন্য এসছিলাম, তো খুব একটা ভালো করে আশেপাশে ঘুরতে পারিনি। তাই আজকে সকালবেলা একটু রোদটাও গায়ে লাগবে আর একটু ঘোরাও হবে, তাই জন্য বেরোলাম। মাম্মা তো ঘরে গিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, তো ও বললো চলো একটু এদিক ওদিক ঘুরে আসি। তাই স্কুটিটা নিয়ে দুজন বেরিয়ে পড়লাম। আর এখানে একটা চায়ের দোকান দেখে দুজন চাও খাচ্ছিলাম। তো এখানকার রাস্তা আমার পক্ষে চেনা ভীষণ মুশকিল, ঘুরে ফিরে যেন মনে হচ্ছে এক রাস্তাতেই চলে আসছি। তো ও যেহেতু ছোটোবেলা থেকে এখানে আসে, এখানে ওর মামা বাড়ি, তো সেহেতু ওর সমস্ত রাস্তাঘাটই চেনা। আর এই জায়গাটা অনেকটাই কল্যাণীর মতন। আসলে বিধানচন্দ্র রায় কিন্তু প্রথমে দুর্গাপুরটা তৈরি করার পরে কল্যাণী শহরটাকেও একই রকমভাবেই তৈরি করতে চেয়েছিল, সেটা আর কমপ্লিট করতে পারেনি। সেই কারণে কল্যাণীর সাথে এই দুর্গাপুরের রাস্তাঘাটের অনেকটাই মিল রয়েছে। আর কিছুটা রাস্তা পরপরই এরকম 3-4টে রাস্তার মোড়, যেই জায়গাটাকে ওরা বলে রোটারি। কিন্তু রোটারিগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, এগুলো প্রত্যেকটাই বাঁধানো, যেটা দেখে আর কি চেনা যায় যে কোন জায়গায় রয়েছে আর কি। তারপরে এই যে সকালের ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো মাসি আলুটা কেটে দিয়েছিল, আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি ময়দা মেখে দিয়েছিলাম, মাসি এখন বেলে দিচ্ছে আর আমি গরম গরম ভাজছি। আর মা আবার ওইদিকে সবার জন্য থালায় বেড়ে বেড়ে দিচ্ছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই কারণে তাড়াহুড়ো করেই লুচিগুলো ভাজা হচ্ছিল। তো যাই হোক, এর আগে বলছিলাম যে আমরা এক জায়গায় যাব ভেবেছিলাম ঘুরতে, কিন্তু সেখানে আর যাওয়া হলো না। এখান থেকে ঘাগরপুরী মন্দিরটা একদমই কাছে, খুব বেশি দূরে না। তো ভেবেছিলাম যে কালকে দুপুরে বা আজকে দুপুরে যাব সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু মা ওরা বললো যে থাক, এইবার আর কোথাও যাব না, পরের বার আরও 2 দিন হাতে নিয়ে আসবো, তখন বরং ঘুরতে যাব। কারণ কালকেই আবার আমরা সকাল সকাল রওনা দেব, আর এতটা দূরের জার্নি তো দিদা আর মাম্মার কথা চিন্তা করে আর গেলাম না। তো তবুও আজকে আশেপাশে একটু ঘুরে দেখব, সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এদিকে কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্টের থালা একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছি। লুচি আলুর তরকারির সাথে সাথে মাসি সকালে পুজো দিয়েছিল, সেই ফল মিষ্টি, আগের দিন 1 হাঁড়ি পায়েস করেছিল, তাও রয়ে গেছে। মানে আসার পর থেকে এত রকমের খাওয়া দাওয়া হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মাসিদের বাড়ির এই ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সব ফুলের নাম তো আমি জানি না, তবুও এখানে যেরকম 2-3 রকমের জবা ফুল ছিল, চন্দ্রমল্লিকা, তারা ফুল এগুলো ছিল, তার সাথে আরও অনেক রকম ফুল গাছ ছিল। তো তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। আর মাসিদের এটাও যেহেতু কোয়ার্টারি, তো সেই হিসেবে দেখো জায়গা খুব কম, কিন্তু কোনো কোনা বাদ নেই, এত রকমের গাছ, ফুল গাছ সব লাগানো রয়েছে না। তো এখানেই শুধু শেষ না, মাসিদের ছাদটা একদম ছোট হলে পরেও সামনের দিক থেকে দোতলায় অন্যদের ঘর রয়েছে। ছোট একটা ছাদ হওয়া সত্ত্বেও দেখো, মানে সিঁড়িটা দিয়েও প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে, তার সাথে ছাদেও।
আজকে যাব আবার বড় মাসিদের বাড়িতে, তো সেই কারণে এখন তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মাসি আর দিদা মিলে রান্নাবান্না করছে। আর আমরা তিনজন রেডি হয়ে মানে মাম্মাকে নিয়ে আমি, মা আর হাজব্যান্ড আমরা তিনজন যাচ্ছি এখন বড় মাসির বাড়িতে। তো এখান থেকে বড় মাসিদের বাড়িও বেশি দূর না, টোটো ধরে মানে বাজার অবধি গেলেই ওখানেই মাসিদের বাড়ি। তো চলো আগে যাই, তারপর তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই যে চলে এসেছি বড় মাসিদের বাড়িতে। আর বড় মাসির বাড়িতে এটা আমার একদম প্রথমবার আসা, এর আগে আমি আর আসিনি। তো আমার আর মাম্মার দুজনেরই এটা প্রথমবার আসা। আর ঢুকতেই উঠোনে এই যে চাতালটা, এখানে না মাসিদের প্রতি বছর দুর্গাপুজো হয় আর কালী পুজো হয়, মানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, মাসিদের নিজেদের বাড়ির পুজো আর কি, এবং বহু পুরনো পুজো। মাসিদের এই যে ঠাকুর ঘরটায় নিয়ে আসলো মাসি, এত সুন্দর লাগছিল, একটা আলাদাই শান্তি। দেখো এত সুন্দর সাজানো গোছানো ঠাকুরঘর, আর কতটা জায়গা জুড়ে, পুরো একটা মন্দিরের মতন লাগছে আর কি। তো তারপরে এই যে ছাদ বাগান বলছিলাম তোমাদেরকে দেখাবো, এখানে তো শুধু ফুল রয়েছে, মানে গাঁদা ফুল বেশি রয়েছে, আরও টুকটাক টাইম ফুল রয়েছে, জবা ফুল রয়েছে, রক্ত জবা, রক্ত গাঁদা এইসব রয়েছে। তো এরপরে তোমাদের ছাদে নিয়ে গিয়ে বাকিটা দেখাবো। তার আগে মাসিদের এই দোতলাতে কিন্তু রয়েছে আবার স্কুল, মানে দাদা আর দিদি মানে মাসির একটাই ছেলে, তো সে কিন্তু মানে বাড়িতেই তার স্কুল রয়েছে, বাচ্চাদের স্কুল এবং টিউশনও পড়ায় আর কি। তো দোতলাটা জুড়েই ওই স্কুল, টিউশন রুম এইসবই রয়েছে। তো সেগুলোই আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছিল মাসি। বললামই প্রথমবার এসেছি যেহেতু, তাই ওই সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে। আর এখানে যেহেতু বাচ্চাদের মানে পড়ার ঘর আর কি, সেইখানে বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস যেটা মাম্মা নিজেও রিলেট করতে পারছে, সেই কারণে দেখো এদিকে একবার ছুটছে ওদিকে একবার ছুটছে। তারপর এই যে চলে এসেছি ছাদে, যার জন্য মাসির বাড়িতে বিশেষ করে আসা, আর আমি শুধু দেখার জন্য কতক্ষণে ছাদে আসবো এই বাগান দেখতে। তো মাসির কাছে প্রথম থেকে অনেকবার শুনেছি যে যে মাসিদের ছাদে দাদা আর দিদি মিলে প্রচুর জিনিসের চাষ করে আর কি, শাকসবজি। কিন্তু চাক্ষুষ দেখে জানো তো বিশ্বাস হচ্ছিল না যে এত অল্প জায়গাতেও যে এরকম সবজি চাষ করা যায়। তো তোমাদেরকে তো শেয়ার অবশ্যই করব পুরোটা। তো প্রথমেই দেখো এখানে মটরশুঁটি হয়েছে, আর মটরশুঁটিগুলো যে কি মিষ্টি ছিল না, মাম্মা কয়েকটা ছিঁড়েছে, তারপর আমরা মানে টুকটাক একটু মুখে দিলাম, প্রচণ্ড মিষ্টি ছিল। তার সাথে এখানে বেগুন গাছ রয়েছে, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, মানে পেঁয়াজ পাতা রয়েছে, এখন আস্তে আস্তে পেঁয়াজ কলি হবে। তারপরে টুকটাক ফুল গাছ ছিল, তবে শাকসবজিটাই বেশি। যেরকম এখানে ফলের গাছও রয়েছে, এটা হচ্ছে বেদানা। তো বেদানাটা না আমাদের বাড়িতে বাবাও অনেক আগে লাগিয়েছিল, বেদানা হয়েছিল, আখ গাছ লাগিয়েছিল, আখ হয়েছিল, ভুট্টা হয়েছিল। তবে আরও রয়েছে, যেরকম সামনেই দেখো এখন দেখাবো তোমাদেরকে সবেদা। এইটুকু গাছের মধ্যে দেখো কত সবেদা হয়েছে। তো মাসি বলছিল যখন আমাদের গুরুদেবকে সেবা দেয়, বলে মাঝে মাঝে আমি এসে সবেদা কেটে নিয়েও দিই, প্রচুর মিষ্টি হয় নাকি সবেদাগুলো। তার সাথে সজনে গাছটা শুধু দেখো, দুটো ডাল শুধু, তার মধ্যেও সজনে ফুল হয়েছে। আবার মাসি বলছে এখান থেকে ডাঁটাও নাকি পাওয়া যায়, মানে সজনে ডাঁটা। ভাবা যায় বলো তো। তার পাশেই দেখলে আম গাছ, একদম ছোট্ট একটা ডাল, তার মধ্যে আবার মুকুলও এসছে, এখান থেকেও আম হবে। আর এই পেটিটার মধ্যে দেখালাম এটা হলো বিনস। তারপরে এদিকে কিছু পালং শাক ছিল, আরও বেশ কয়েক রকমের গাছ ছিল। আর ওপরে আর একটা ছোট্ট মানে ছাদ ছিল, সেই জায়গাও বাদ নেই। এখানে দেখো সমস্ত গাছ হচ্ছে ড্রাগন ফলের গাছ। আর আগের বছরই নাকি এখানে এত ড্রাগন ফল হয়েছে যে বাজারে বিক্রি পর্যন্ত করতে হয়েছে, মানে নিজেদের খেয়ে শেষ করা সম্ভব না, এতগুলো নাকি হয়েছে। আর তার সাথে দেখো এখানটা মাচা রয়েছে করা, এর মধ্যে রয়েছে শিম আর উচ্ছে। তো শিম তো তোমরা দেখতেই পাচ্ছ কত হয়েছে, সেগুলো এখনও ছোট ছোট রয়েছে, তাই কিন্তু যেগুলো বড় বড় হয়েছে সেগুলো আমি একটু তুলে দিচ্ছিলাম। আর এখানেও বেশ সাইডে সাইডে ব্রোকলি হয়েছে, তার সাথে টমেটো তো ছিলই, অনেক জায়গাতেই টমেটো ছিল, তার সাথে বরবটিও হয়েছে, সাথে ক্যাপসিকাম দেখলাম, বাঁধাকপি, ফুলকপি, মানে সব কিছু। বললামই যে এমন কোনো সবজি নেই যেটা এখানে মানে ছাদের নেই, শুধু মনে হয় আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই চারটে জিনিস বাদ দিয়ে। তাও বলবো পেঁয়াজ রয়েছে, যেন পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা রয়েছে, তো পেঁয়াজের কাজ হয়ে যায়। মাসি আর কি গল্প করছিল যে আমাদের মাঝে মাঝে যদি বাজারে যেতে ইচ্ছা না করে, ছাদে এসে মোটামুটি এক ব্যাগ বাজার করে নিয়ে যাওয়া যাবে। আর
আর সত্যিই তাই, জানি না ভিডিওতে কতটা তোমাদের দেখাতে পারছি। এখানে ঘুরতে ঘুরতে মানে যার কিনা কখনো গাছ লাগানোর নেশা ছিল না বা কোনো দিন লাগায়নি, তারও মনে হয় ইচ্ছা হবে যে বাড়িতে গিয়ে একটু টুকটাক সবজি চাষ করি। এত ভালো লাগছিল দেখতে। তবু এটা বলতেই হবে, সবার পক্ষে কিন্তু এগুলো করা সম্ভব নয়। ধৈর্য, সময়, যত্ন আর তার সাথে টুকটাক সারের আর কি ব্যবহারের তো দরকার আছেই, তার সাথে হাতেরও একটা জাদু আছে বলতেই হবে। কারণ সবার হাতে কিন্তু গাছ হয় না বা এত সুন্দর ফলও কিন্তু দেয় না। দাদা বলছিল সারা বছর ধরে মানে যা যা আর কি শাক সবজির খোসা কিংবা ফেলে দেওয়া অংশ সবজির, সেগুলো সব একটা ট্যাঙ্কির মধ্যে জমিয়ে রাখে, সেটাই ব্যবহার করে। আর তাছাড়া যে পোকামাকড় মারার জন্য যতটুকু দিতে হয় ততটুকু, তাতেই এত সুন্দর সুন্দর শাকসবজি হয়েছে মানে ভাবা যায় না। মানে প্রায় 1.5 ঘন্টা মতন আমরা ছাদেই কাটিয়ে এখন চলে এসেছি নিচে আবার মাসিদের একটা ছোট্ট দোকান ঘর বা বুটিক রয়েছে, যেখানে বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, সাজগোজের জিনিস, ঘর সাজানোর জিনিস রয়েছে। তো এর আগেও আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করেছিলাম, আজকেও টুকটাক কেনাকাটা করে এখন মাসিকে সাথে করে নিয়েই আমরা চলে এসেছি বাড়িতে। যেহেতু আমরা কালকে চলে যাব আর দিদাকে নিয়ে যাচ্ছি, আবার কবে দিদার সাথে সবার দেখা হবে সেই জন্য আর কি নিয়ে আসা মাসিকে। যদিও মাসি আবার সন্ধ্যের সময় চলে গিয়েছিল বাড়িতে। তো এর মধ্যে দিদা আর মাসি মিলে কিন্তু অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছে। চলো দেখাই যে কি কি রান্না করলো আজকে। এদিকে রয়েছে পাতলা করে মুসুরির ডাল টমেটো দিয়ে, তারপরে রয়েছে চাটনি, আর আজকেও আলু পেঁয়াজ কলি ভাজাটা করেছে, তার সাথে করেছে মাটন। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে আর বসতে পারছিলাম না, তাড়াতাড়ি বেড়ে নিয়ে সবাই বসে গেলাম খেতে। তো চলো সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর সন্ধ্যাবেলা আমরা বেরোই একটু বাইরে। তো বেরিয়েই যেটা প্রথম খাই সেটা হলো লিট্টি। তো ওই বলল যে সিঙ্গারা, চপ, ফুচকা এসব তো বেরোলে খাওয়াই, তবে এখানে এসছো যখন লিট্টিটা একবার খেয়ে দেখো। তো এর আগে কিন্তু আমি লিট্টি খেয়েছি, আমাদের ওখানেও পাওয়া যায় চপ সিঙ্গারার দোকানে, কিন্তু এই স্বাদের আমি এর আগে কখনো খাইনি। একদম ঘিয়ের মধ্যে ভালো করে ভিজিয়ে দিয়েছিল, এক প্লেটে 2টো ছিল আর দাম নিয়েছিল 50 টাকা। আর তার সাথে সার্ভ করেছিল কি জানো তো, আলু সিদ্ধ, গ্রিন চাটনি আর বেগুন পোড়া, আমরা যে বেগুন মাখা করি পুড়িয়ে সেই রকমভাবে, যেটা আমার প্রথমে অদ্ভুত লাগলো, কিন্তু ও বলল যে এইভাবেই লিট্টি খেতে লাগে। এখানে বেশিরভাগই যারা বিহারি ছিল তারাই লিট্টিটা বিক্রি করছিল, আর ওদের হাতে ভীষণ ফেমাস হচ্ছে এই লিট্টি। সত্যিই যদি আজকে এটা না খেতাম তাহলে কিন্তু একটা ভালো জিনিস মিস করে যেতাম। তো যাই হোক, ওখান থেকে খেয়ে বেরিয়ে আমরা আসলাম মাসিদের বাড়ির কাছেই দুর্গাপুরে যে ইস্কন মন্দিরটা রয়েছে সেইখানে একটু সন্ধ্যা আরতি দেখবো বলে। আমরা জানো তো একদম ঠিক সময় ঢুকেছিলাম, ভেবেছিলাম যে সন্ধ্যা আরতিটা মনে হয় দেখতেই পারবো না, কিন্তু যখন আমরা ঢুকেছি তখনই শুরু হয়েছে আর কি। তোমাদের সাথেও তাই কিছুটা শেয়ার করলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পাশেই দোকান ছিল, মানে ওর ভেতরেই, যেটা একদম নিরামিষ। তো ওখান থেকে আমরা আবার নিয়েছিলাম দই বড়া। তো দই বড়া খেয়ে তারপর আমরা বাড়ি ফিরে আসি। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম, আর তোমাদের সাথেও চেষ্টা করেছি সব কিছু শেয়ার করার। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।